গুড মর্নিং গাইজ। তো তোমরা সবাই কাল রাতে খুব এনজয় করলে, বাট আমি তো এনজয় করিনি, কারণ আমি বাড়িতে আমার কোনো প্রোগ্রামই ছিল না, কারণ আমার মুড অফ ছিল আগের থেকে। কারণ 31 আমার খুবই একটা স্পেশাল ডে ছিল, প্লাস আজ যে ফার্স্ট জানুয়ারি, তো আজকেও আমার তোমার খুব স্পেশাল দিনের মানে আজ পরিস্থিতি এমন হয়ে গেছে যে আগের বছর আমি ছিলাম তার সাথে, আর এই বছর আমি আছি এখন বাড়িতে, কিন্তু আগের বছর আর এখন এই টাইমে ছিলাম আমি তার কাছে। তো সময় আর মানুষ পরিস্থিতি কতটা চেঞ্জ করে দেয় সেটা কেউ বলতে পারবে না। তো আজকে তো আমার কোনো প্রোগ্রামই নেই বলতে গেলে, কারণ আমি 31 ডে আর ফার্স্ট জানুয়ারি তো কোনো আমি প্রোগ্রামই রাখিনি। মানে এগুলো আমার পুরো, বাট এগুলো ভুলতে না পারার একটা জাস্ট স্মৃতি, আদার্স আর কিছু না। মানে এমন হয়ে চেঞ্জ হয়ে গেছে যে কিছু বলা যায় না। তোমার বলতে গেলে তোমার তাকে আমি নিজের ইচ্ছাই ছেড়ে দিয়েছি, আদার্স কিছু না। কারণ বলতে গেলে তোমার লং ডিস্টেন্সে আমাদের ভালোবাসা ছিল, আদার্স কিছু না। লং ডিস্টেন্সে ভালোবাসা ছিল, বাট তাকে আমি ভালোবাসতাম খুব, আর সেও আমাকে ভালোবাসতো খুব। তো বেটারটা হয়েছে তার বিয়ে বাড়িতে তার একটা ছেলেকে পছন্দ এসেছিল, তো নেপথ্যে ওইটা দেখে আমাকে ইগনোর করেছিল প্রচণ্ড। তো নেপথ্যে তারপর ইগনোর করার পর তখন আমি তো বুঝে গেলাম আমাকে ইগনোর করছে, তখন আমি আর জাস্টিফাইং করলাম না ওর কাছে, আর বাস রিকোয়েস্টও করলাম না। বাট একটা জিনিস করেছিলাম যে ওর বাড়িতে ওর মাকে ফোন করে একটাই কথা বলেছিলাম যে আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচবো না। তো এরকম কিছু সিচুয়েশন তোর মা একটাই কথা বলেছিল, বলছে তুমি দেখো আমার একটা সাধ্যের একটা মেয়ে, বলছে আমি অত দূরে লং ডিস্টেন্সে বিয়ে দেবো না। কেন আর মেয়েটার বাড়ি ছিল তোমার মেদিনীপুর, আর আমার বাড়ি তোমার দুর্গাপুর। তো মেদিনীপুর ফুল ডিটেলস দিচ্ছি না আশা করি, ঠিক আছে। নিয়ে বলতে ওর মা বললো তুমি, আমি বলেছিলাম ওকে মাকে ফোন করে দেখো তুমি তোমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, এরকম সিচুয়েশন আমার যা শেষ ছিল। নিয়ে বলতে ওর মা একটাই কথা বললো যে দেখো তুমি মরো যে বাঁচো, আমি ওটা দেখতে যাবো না। বলছে আমার মেয়েকে অত দূরে বিয়ে দেবো না। তো নিয়ে বলতে নিজেই ডিসাইড নিয়ে নিলাম, চলো কিছু করার নেই। তখন তো আমি তো জাস্ট ওকে খুবই ভালোবাসতাম, বাট এখনো ভালোবাসি, তো কিছু করার নেই। নিয়ে বলতে ও আমাকে খুব ভালোবাসতো, তো নিয়ে বলতেন আমি ওকে তার নিজের ইচ্ছায় ওকে ছেড়ে দিয়েছি। কারণ একটাই যে, আর ছেড়েছি একটা কারণে যে ওর লং ডিস্টেন্সের লাভ, মানে তোমার বলতে গেলে খুব আমি তো বাস রিয়েলিটি মনে করেছিলাম, কিন্তু ও বাদ কি মনে করেছিল সেটা আমি জানি না, জাস্ট টাইম পাস জানি, কিছু বলতে পারছি না। কিন্তু তোমার বলতে গেলে আমি ওকে ছেড়েছি একটা কারণে যে নিজের ভুল স্বীকার করে বলতে, জাস্ট নিজের দোষ আমি আমার গায়ে নিয়ে নিয়েছি। বাস ওকে যখন আমি সিং ছাড়ি, তখন আমি জাস্ট ওকে দুটো তিনটে কথা বলি। আমি বললাম আমি তোর প্রতি কোনোদিনও আসক্ত ছিলাম না, বাট আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। ওকে আমি নিজের মিথ্যে অনেক কথাগুলো বলে ওকে আমি নিজের দোষ নিয়ে বলতে আমি ওকে ছেড়ে দিয়েছি। কারণ একটাই যে আমাদের লং ডিস্টেন্স লাভ তো, মানে যাতে আমি ওর কাছে খারাপ হয়ে গেলাম। কারণ আমি খারাপ হতে চাইলাম কেন, ও যেন আমাকে সারা জীবনের জন্য আমাকে ঘৃণা করুক, ভালোবাসুক না, বা মনেও পড়ে না যেন। তার জন্য আমি ওকে এরকম সিস্টেম হিসেবেই আমি ওকে ছেড়ে দিয়েছি। বাট ওকে তো আমি কোনোদিনও ভুলতেও পারবো না, আর এটাই সত্যি। তো আজকে তো গাইস আমার কোনো প্রোগ্রাম নেই, বাট দেখা যাক পরে কি হয়। তো সিচুয়েশন এমন হয়ে গেছে যে কিছু বলার নেই, মানে কিচ্ছু আর এখন কিচ্ছুই আমাকে এবার ভালো লাগে না। না বন্ধু বান্ধব, না কার কোথাও বেশি বেশি ঘুরতে ইচ্ছে করে, না কোথাও কিছু যেতে ইচ্ছে করে। বাট নিজের একটা কাজ করি, নিজের কাজ করার পর কাজের থেকে এসি আসার পরে বাড়িতে থাকি, বাস আর কিছু না। তার নেই, কিন্তু তার দেওয়া স্মৃতি অনেকগুলোই রয়েছে আমার বাড়িতে রাখা, কিন্তু ওগুলো রাখা রয়েছে, বাট কিছু করার নেই। এগুলো থাক, ফার্স্ট লাভের মধ্যে গিফট তো স্মৃতি হিসেবে তো রাখা ভালো। তার জন্য আমি রেখেছি, আদার্স রাখতাম না। তো চলো আশা করি যদি কোনো জায়গায় যাই তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর প্রোগ্রাম তো আমার কিছু নেই এখন আপাতত। টাটা, বাই বাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে আমার একটা বন্ধু ফোন করে বলছে আমাদের এখানে নাকি এলাকাতে কালা জাদু করেছে, দেখতে এলাম। দেখছি হ্যাঁ সত্যি কালা জাদু করেছে, দেখতে পাচ্ছি সবাই রয়েছে সকালবেলাতে দাঁড়িয়ে।
তো এটা কেউ মজা করে করেছে না সত্যি করেছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা ছুচার রক্ত দেওয়া রয়েছে, অনেক কিছু রয়েছে দেখার মতো। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই ডিসিশন করছে কি হয়েছে কি করেছে। আমরা তো মজা করছিলাম যাদের ফ্রেন্ডগুলো সবাই মিলে, না ও করেছে এমন তো সবাই দেখে দোষ দিচ্ছিলাম। তো ফার্স্ট রাউন্ডেতে এরকম সকালবেলা আমাদের এলাকাতে ঘটনা বুঝতে পারছো, একটা জাস্ট অ্যামাজিংয়ের মতন, মানে ভাবতে পারিনি এরকম হবে বলে। তো জানি না, সবাই বলছে এটা খারাপ নাকি হয় বলে, তবে জানি না কার কপালে কী আছে, দেখা যাক। তারপর এখন কী ডিসিশন হয় তারপর পরের ব্যাপারে পরে হবে। তো ভিডিওর মাধ্যমে থাকো আর ভিডিও দেখো তোমরা। ফাইনালি রেডি হয়ে গেছে আমরা, আজ যাবো আমরা জনসন, আমি আর একটা আমার বন্ধু। টাটা। তো বাড়িতে সেট হয়ে বসেছিল, তো একটা বন্ধু ফোন করলো, বলছি তাহলে জনসন ঘুরতে যাবি? তো আমি বললাম হ্যাঁ তাহলে ঘুরে আসি, ফালতু অন্য কারোর জন্য তো মুড অফ করে বসে থাকে লাভ নেই, কেননা 1 জানুয়ারি আজকে। তো তার জন্য দুজন মিলে ডিসাইড করলাম আজকে তাহলে ঘুরে আসি কোথাও। তো আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্ট জানুয়ারিতে বাস স্ট্যান্ডে ভিড় দেখো। তো ফাইনালি আমরা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে গাড়িতে আমি চড়ে গেলাম। তো দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর জনসনের গাড়ির কাছে চলে এসেছি, কারণ এখানে তোমার অল সিজনে সবসময় ভিড়। তো আমরা দুই বন্ধু মিলে জনসনের ভিতরে গেলাম। দেখতে পাচ্ছি ক্রিসমাস ডেতে আমাদেরকে বানিয়েছিল অনেক রকমের অনেক কিছু, এখানে প্রায় অনেক কিছু ভালো হয়। তো দেখতে পাচ্ছি লিফট বন্ধ রেখেছে, তো কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম। তো বাট সবাই চড়ছে যখন আমিও চড়ে গেলাম, কোনো ব্যাপার না। সবাই বলতে গেলে সবাই ফটো সবাই তুলছিল, বুঝতে পারছো। ভিড় প্রচণ্ড এখানে জনসনের মধ্যে। 25 ডিসেম্বর থেকে তোমার 1 জানুয়ারি থেকেও প্রচণ্ড ভিড় এখানে। তো জনসন তো আমাদের ঘুরে ফাইনালি হয়ে গেছে, আর আমাদের জনসন আসার কোথায় ছিল না, এসেছিলাম মুভি দেখতে, কিন্তু ওই ফ্রেন্ডটা আমাদের একটু লেটে বেরোলো, তার জন্য একটু হলো না কিছুই। তো এখন যাবো আমরা জনসন থেকে আমরা যাবো এখন মেলা, কলকাতা মেলা, দুর্গাপুরের টপ মেলা। তো দেখতে পাচ্ছ আমরা গাড়ি থেকে নিয়ে উঠতে আমরা চলে এলাম মেলার কাছাকাছি, আর তোমরা বুঝতেই পারছো ভিড় প্রচণ্ড দেখাচ্ছে চারপাশে, মানে মেলা। তো দেখে না তোমরা আমাদের কলকাতা দুর্গাপুরের টপ মেলা, দূর থেকে দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমাদের সেরা ঘেমা। আজকে ফার্স্ট দিন, মানে বুঝতেই পারছো ধামাল কেমন হবে। তো মেলাটি জলপত্র মেলার মধ্যে দেখতে পাচ্ছি এটা আমাদের ফার্স্ট গেট, আর ওইটা অনুসন্ধান অফিস। দেখতে পাচ্ছি দোকানে ভিড় প্রচণ্ড, সেই লেভেলের ভিড় ফার্স্টে। যারা দেখতে পাচ্ছি অনেক দোকান, মানে এখানে তোমার স্বাভাবিক মেলাটা মানে বলতে গেলে আমাদের পুরুলিয়ার যে রাস মেলাটা দেখিয়েছিল তোমাদেরকে, এর থেকে 7 গুণা। দেখতে পাচ্ছি তোমার এখন উদ্বোধন হয়নি, উদ্বোধন করতে আসবে কেউ হোক, কোনো একটা মন্ত্রী বা নেতা হোক আসবে। দেখতেই পাচ্ছি তোমরা এত ভিড় যে ধারণার বাইরে। তোমাদের যদি মেলাটা পুরো ঘুরে দেখানো হয় না, মিনিমাম তোমার 7 থেকে 8 ঘন্টা লাগবে। আর দেখতে পাচ্ছি সোনা থেকে থেকে জেড পাওয়া যায় এই মেলাতে তোমার। আর এই মেলাটা তোমার আমাদের দুর্গাপুরের টপের মধ্যে বলতে গেলে, সত্যি বলতে গেলে এটা মিডল ক্লাসের না, এটা হাই কোয়ালিটির মেলা। কিন্তু মেলা বলে না, কিন্তু দেখতে পাচ্ছি নাগরদোলা অনেক কিছু রয়েছে, সব কিছু এখানে। নাগরদোলাটা পুরুলিয়ার ওখানে থেকেও বড়। তো আমি তো তোমাদের দুর্গাপুরের কলকাতা মেলা দেখতে চলে এসেছি, তো তোমরা কখন আসছো মেলা দেখতে, আর কমেন্টে জানাও তাড়াতাড়ি। তাই এটা দেখতে পাচ্ছ আমাদের মেলা হরে মাল 5টা, যেখানে সবাই থাকে। আর দেখতেই পাচ্ছ মেলার মধ্যে কতটা ভিড়, মানে সেই লেভেল আমি তোমাদের প্রথমেই বলে দিলাম। আর দেখতে পাচ্ছি নাগরদোলা তো ভিড় থাকবে, আর এখানে একটা কোয়ালিটি ভালো লাগে খুব, যে নাগরদোলা আলাদা, সব কিছু আলাদা সিস্টেম থাকে, বুঝতেই পারছো তোমরা সবাই। তো এটা আমাদের বইমেলা এন্ট্রি করতে কিন্তু 5 টাকা টিকিট নেই, সেই ভেবে। তা তো আমরা দেখলাম, আমি বন্ধুকে বললাম চো যাই, তো বললো না যেমন ঠিক আছে। তো দেখতে পাচ্ছ খাজা কত সাজিয়ে রেখেছে, আমার তো দেখে জিভে জল চলে আসছে, তো কিছু করার নেই। তো চলো কাট আমরা আগেই টিফিন করে নিই তার জন্য। এটা কিন্তু মেন গেট থেকে বেরিয়ে, আমরা যে গেট দিয়ে ঢুকলাম সেই গেট থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ তোমরা গেটটা, এই তো এই গেট দিয়ে বেরিয়ে সোজাসুজি তোমার অনুসন্ধান অফিস ওইটা যেটা। আর এখন উদ্বোধন চলছে বলে তার জন্য অনেক পুলিশ রয়েছে। দীঘা স্পেশালিস্ট মাছের ওখানে চলে এসেছে, আর দেখতে পাচ্ছি ছোট্ট একটা সুইমিং পুল। আর দেখতে পাচ্ছি আমাদের এখানে মেলাতে ভিড় সেই লেভেলে ভিড়, মেয়েদের বলতে গেলে অনেক জিনিস। তো আমরা চলে এলাম কৃষি মেলা, দেখতেই পাচ্ছ তোমরা কৃষি মেলার চারিপাশে কিন্তু মেলা হয়, মানে এখানে কোনো জায়গায় ফাঁকা হয় না। দেখতে পাচ্ছ এখানে তোমার ফুল অনেক কিছুই রয়েছে, সবজি এবারে কম রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে শুধু বাড়ির সংসারের জিনিস। আমার একটা বন্ধু টন কাটছে, এখন মেলা বসে নেই, বাইরেগুলো বসছে।
তো ফার্স্ট জানুয়ারি আমার মোটামুটি ভালোই কেটেছে, কেননা জনসন ঘুরলাম, বাট আবার মেলা একসঙ্গে দুটো ট্যুর, মানে সেই লেভেলের লাগলো। আমি আমার একটা বন্ধু ছিলাম, ও খুব ফানি আর আমিও একটু জাস্ট ফানি, আমার দিলাম, কিছু করার নেই, দিতে হবে, নাহলে কোনো মুহূর্তে এসে কোনো মজা নেই। তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ি, আর খুব শরীর কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আর সেই বিকেলে বেরিয়েছি, বুঝতেই পারছো তোমার কীরকম অবস্থা হবে। আর তোমরা কোন কোন জায়গায় ঘুরেছো নিশ্চয়ই আমার কমেন্টে জানিও, আর ভিডিও কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর ভিডিওটা পারলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট ব্রো।